একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢেকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বলো তুমি কি চাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি কি এমন চাইবেন, আর যা মন চাইবে তা তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন, নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আমি কি কারো কাছে থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়ে আমার কাছে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কিছু চাইবে তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো সিক্রেট কথা জানতে চাও, আর কথা দাও নবীজি যা বলবে তা সর্বপ্রথম আমাকে জানাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো গোপন কথা জানতে চাইলেন, যা এখনো কাউকে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন, বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়, তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি মতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আপনি তো অনেকেরই ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, কাঁদছেন কেন তাহলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, এই কথাটির উল্টো চিন্তা করে দেখো। কারো ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ পাক সোজা জান্নাতে দিবেন, কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি, আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, এই চিন্তায় আমি কাঁদছি। সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফ।